নমস্কার, ডক্টর সৌরভ কুমার চৌধুরী। আজ অনেকদিন থেকেই ভাবছিলাম আপনাদের সুবিধার জন্য একটা ইউটিউব চ্যানেল খুলবো, যাতে আপনারা উপকৃত হন। কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দেখাবো। আপনারা অনেকদিন থেকেই নানান ব্যথা যন্ত্রণায় ভুগছেন, যারা আমার পেশেন্ট আছে বা অন্য সবাই, তাদের কিছু উপকার হবে যাতে। তো আজকে একটা ছোট্ট প্রচেষ্টা আজ থেকে শুরু করছি। অনেকদিন থেকে অ্যাকচুয়ালি সময়ের অভাবে হয়ে উঠছিল না। তো আজকে অনেক কষ্ট করে সময় বের করে আজ থেকেই ভাবে করলাম। এই আজ ১ম দিন তো একটু সুবিধা অসুবিধা হবে। হ্যাঁ? তো যাই হোক, আপনারা দেখুন, কিছু এক্সারসাইজ দেখাচ্ছি। নানান জায়গায় ব্যথা, যন্ত্রণা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা বা আরো অন্যান্য জায়গায় ব্যথা, স্পৃহার এক্সারসাইজ করব। সেগুলো আপনারা দেখুন, ফলো করুন এবং নিজেরাও করুন প্রত্যেকদিন। এবং আমার যারা পেশেন্ট আছেন, বিশেষ করে তাদের অনেক অসুবিধা হয়। তো তাদের কথা মাথায় রেখে আজ থেকে শুরু করলাম, কারণ না সবসময় চেম্বারে দেখানো সম্ভব হয় না নানান কারণে। কারণ আপনার বাড়িতে বসেই সেগুলো করতে পারবে। তো দেখুন, আমি শুরু করছি। রোজকার যে ব্যায়ামগুলো দেখাই, কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, সেগুলো ভালো করে দেখুন। প্রত্যেকটা জয়েন্টের মুভমেন্ট করব। আ রিস্ট থেকে আরম্ভ করে কোমর, যাদের কোমরে ব্যথার জন্য ভোগেন, স্পন্ডিলাইটিস এর জন্য, ঘাড়ের জন্য, এই যে এখানে নেক স্পন্ডিলাইটিস এর জন্য, ঠিক আছে? ফ্রোজেন শোল্ডারের জন্য কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ প্রত্যেকদিন নিয়মিত অভ্যাসের জন্য সকাল সন্ধ্যে প্রত্যেকদিন আপনারা করবেন, যেগুলো দেখাচ্ছি। দেখুন, ১ম দিয়ে শুরু করছি। ১ নম্বর, ভালো করে দেখুন। সবসময় এই মেরুদণ্ডটা সোজা রাখবেন। এই যে ইয়েতে এখান থেকে যেন মেরুদণ্ড সোজা থাকে প্রত্যেকটা ব্যায়াম করার সময়। এই দেখুন, শুরু করছি। এটা ১ নম্বর ব্যায়াম। এই হাতটা পিছন দিকে যাচ্ছে। আমি হাতটা পেছনের দিকে আমি দেখছি, কোমরটা সামনের দিকে। নিঃশ্বাস নিতে আসছি। দেখুন কিভাবে করব। এই যে নিঃশ্বাস নিতে এলাম। এখানে নিঃশ্বাসটা লক করলাম। আবার নিঃশ্বাস ছাড়তে সামনের দিকে। এবার দেখুন রিদিমটা কিভাবে হবে। ১, ২, ৩, ৪, ৫। আপনারা ১০ বার করে করবেন এটা। একটা সেট ১০ বার করে হবে এবং ৩ টে করে সেট করবেন। তাহলে ১০, ১০, ১০, ৩০। ১০ বার করবেন, হাফ মিনিট মতো রেস্ট নেবেন, আবার করবেন। বেশি প্রেশার দিয়ে করবেন না, খুব ইজি ভাবে করবেন। তাছাড়া কিন্তু মাসলে চোট পেতে পারেন। ঠিক আছে? এটা ১ নম্বর ব্যায়াম দেখালাম। দেখুন ওইভাবেই আবার ২ নম্বর ব্যায়াম কিভাবে দেখুন। এটা দেখুন, এটা আপনার পিছন দিকে দেখাচ্ছি এটা। হাতটা এই পজিশনে থাকবে। এই যে এইখানটায়। ঠিক আছে? ঠিক একটা নির্দিষ্ট পা ফাঁক করে দাঁড়াবো দুটো। এই যে এবার দেখুন, নিঃশ্বাস নিতে পিছন দিকে আসছি। এখানে নিঃশ্বাসটা লক করছি। আবার নিঃশ্বাস ছাড়তে সামনের দিকে। আবার হাতটা ঠিক আগেকার পজিশনে। আবার করছি। এভাবেই হেঁটে আসছি। এখানে লক করলাম। আবার দেখলাম। প্রত্যেকটা ব্যায়াম খুব স্লোলি করবেন। তাড়াহুড়ো করবেন না। নাহলে কি হবে? মাসলে চোট পেতে পারেন। এটা হচ্ছে ২ নম্বর ব্যায়াম। এটা সব ১০ বার, ১০ বার করে এটাও করবেন ৩ টে সেট, সব ব্যায়ামগুলোরই ৩ টের করে সেট হবে। ঠিক আছে? তাহলে ২ নম্বর। এবার যাদের এই কোমরের এখানটা, সবারই দেখবেন এইখানটায় ব্যথা থাকে কোমরে, এই জায়গাটায়। এই যে এখানে এইখানটাতে স্যাক্রাম, এখান থেকে শুরু হয়েছে মেরুদণ্ডের যে এইখানটা, এই জয়েন্টটাতে L4, L5 এবং S S1, এই জায়গাগুলোতে বেশি সমস্যা থাকে সবারই। ওইজন্য কি হয়, কোমরটা ভারী লাগে, ব্যথা হয়। তো সেইটা খোলার জন্য দেখুন একটা ব্যায়াম। টুইস্টিং করবেন এইটা। হাতটা এই পজিশনে রাখবেন। এই যে হাতটা এই পজিশনে রাখছি। দেখুন এবার পিছন দিকে তাকাবো। এই যে এবার দেখুন কিভাবে করব। নিঃশ্বাসের একটা ব্যাপার আছে। এই যে নিঃশ্বাস ছাড়লাম এদিকে, এদিকে নিঃশ্বাস টেনে এদিকে ছাড়লাম। এই হাতটা টানবেন এইভাবে। এই যে এখানে লক করেছি দেখুন, এই হাতটা এইভাবে টানবেন আর পিছনের দিকে তাকাবেন। তাহলে এটা পুরোটাই টুইস্ট হবে। দেখুন কিভাবে করছি।
এটা হলো 3 নম্বর ব্যায়াম। এটা টুইস্টিং করবেন কোমরটাকে, তাহলে কি হবে, মেরুদণ্ডটা এই যে এইভাবে ঘুরবে, রোটেট হবে এইভাবে। তাহলে এখানে যে নার্ভ ইয়েগুলো থাকবে, চাপা পড়ে থাকবে, সেগুলো খুলে যাবে এবং ব্যথা ট্যাথাগুলো অনেকটাই রিলিফ পাবেন। এটা 3 নম্বর ব্যায়াম। 4 নম্বর দেখুন, হাতটা এইভাবে করবেন, আঙুলগুলো এক জায়গায় জড়ো করে এইখানে রাখবেন রিস্টে। দেখুন, এই যে হাতটা পুরো খুলবেন, এইখানে আসবে। এরকম এরকম নয় কিন্তু, অনেকে আমি দেখেছি চেম্বারে দেখানোর সময় সবাই এইভাবে করেন, এইভাবে নয়। এটা এইভাবে আসবে, এইটা পুরোটাই খুলবে, আবার এইভাবে এসে এই যে এরকম করে দেখুন, আবার ঠিক ওইভাবেই এদিকে উল্টো দিকে যাবে, এইভাবে এসে এইদিকে। ঠিক আছে? এটা প্রত্যেকটা এইদিকে 10 বার ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার। তাহলে এটা হলো একটা সেট, এরকম করে 3টে সেট করবেন। এটা 4 নম্বর ব্যায়াম দেখালাম। ওইভাবেই 5 নম্বর রিস্ট, আবার একটা হাতটা এই আঙুলগুলো 5টা আঙুলি একসাথে জড়ো করব। এই দেখো, এইখানটাতে সাপোর্ট দেবেন, এদিকে 10 বার করে, আবার এদিকে 10 বার। হলো? ঠিক আবার অপোজিট হাতটা এইভাবে করব, লেফট হ্যান্ড 10 বার, আবার এইদিকে 10 বার। এইদিকে 10 বার এবং এইদিকে 10 বার। এটা হলো একটা সেট, এরকম করে 3টে সেট করবেন। এইবারে দেখুন, এই যে এখানে নেকে, এখানে আপনারা এই যে ঘাড়ের এখানটায় সবার স্পন্ডিলাইটিসের সমস্যায় ভোগেন, উঁচু বালিশ নিয়ে শোয়ার জন্য বা আরো কম্পিউটার, ল্যাপটপে কাজ করার জন্য যারা নিচু হয়ে সবসময় কাজ করেন, এখানের মাসেলগুলো স্টিফ হয়ে যায় এবং এখানে স্পন্ডিলাইটিস হয় বালিশ নেওয়ার জন্য। সেটার জন্য একটা ব্যায়াম দেখুন, হাতটা এইভাবে লক করবেন। পিছন দিকটা একবার দেখাচ্ছি, এই দেখুন, এই জায়গাটাতে রাখবেন। ঘাড়টা কিন্তু এইভাবে সোজা। ঠিক আছে? ঠিক এই জায়গাটাতে, এইখানে নয় কিন্তু। অনেকে এখানে রাখেন, এটা এখানে রাখলে হবে না। এটা এই জায়গাতে রাখতে হবে। হাতটা খোলা এইভাবে। এবার আমি সোজা দিকে দেখাচ্ছি, দেখুন। এই যে ঘাড়টা কি করব, আকাশের দিকে তাকাবো, এরকম নয়। এই যে এরকম। দেখুন এবার। এদিকে নিঃশ্বাসটা ছাড়বো। এদিকে যখন টানবো হাতটা, নিঃশ্বাসটা টানবো ভেতর দিকে। হ্যাঁ? দেখুন। একদম পুরোটাই খুলবেন। এতদূর নয় কিন্তু, যতটা যাবে। এই যে এখানে যেটা পিঠে স্ক্যাপুলা যেখানে আছে, ওখানে মাসেলগুলো স্টিফ হয়ে যায়। আপনারা বাজেভাবে শোন সবাই। সেজন্য ওইগুলো, মাসেলগুলো আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। স্টিফ যেগুলো হয়ে গেছে ঠিক হয়ে যাবে। এদিকে নিঃশ্বাস ছাড়ছি, এদিকে নিঃশ্বাস টানছি। হয়ে গেল। এইবারে দেখুন, রিস্ট দেখাচ্ছি, রিস্ট মুভমেন্ট। এই যে রিস্টটা এইভাবে ঘোরাবেন। অনেকেই দেখেছি এরকম, এরকম করে ঘোরান। এটা রং। এইভাবে ঘোরাবেন। রিস্টটা শুধু ঘুরবে, হাতটা ঠিক জায়গায় থাকবে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। আবার উল্টো দিকে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। তাহলে এই ১০টা ১০টা করে ৩টে সেট করবেন। সব ব্যায়াম ৩টে করে সেট করবেন। আপনি ১০ বার করে শুরু করবেন, তারপর আস্তে, আস্তে ওগুলো যে যতটা বাড়াতে পারবেন বাড়ালেন। হয়ে গেল। এবারে এলবো জয়েন্ট। আমি কিন্তু সব জয়েন্টের মুভমেন্ট দেখাচ্ছি। কারণ সারারাত শোবার সময় জয়েন্টগুলো নানাভাবে আপনারা শোন ভুল ইয়ে করে। ওইজন্য সকালে সব ব্লক হতে পারে নার্ভের এগুলো, চারিদিকে ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক করার জন্য এই সকালে এক্সারসাইজগুলো করবেন। এবারে এলবো জয়েন্ট হয়ে গেল। আবার এই হাত দেখুন, ১০ ১০ বার ১০ বার করে কটা সেট করবেন? ৩টে করে। এবার দেখুন, হাতটা এই পজিশনে রাখবেন। এই যে এই মাসেলগুলোকে ঠিক করার জন্য, এগুলো ঠিক রাখার জন্য অনেকে টেনিস এলবো নানা রকম ইয়েতে ভোগেন। এই জায়গাগুলোতে ব্যথা হয়। এই যে এখানে আরে এই জয়েন্টের এইখানটাতে। সেজন্য এই মাসেলগুলোকে যেন ঠিকঠাক পাওয়ার পায় মাসেলগুলো, সেজন্য এই ব্যায়ামটা দেখাচ্ছি। সার্কুলেশনটা ভালো করার জন্য এই দেখুন। এইখানে ধরবেন, হাতটা এইভাবে রাখবো, সোজা কিন্তু। হাত কিন্তু অনেকে দেখি এরকম করে বেঁকিয়ে ফেলেন, বেঁকা হবে না। এটা এভাবে সোজা থাকবে। এখানে চাপ দেবো। দেখুন, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০।
আবার হাতটা ঠিক উল্টো পজিশনে নিয়ে আসবো। এদিকে 10 বার করার পর এদিকে এই যে এই পজিশনে। ঠিক? দেখুন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। আমি ১০ বার করলাম। আপনারা আস্তে, আস্তে আরো বাড়াবেন এটা। দেখবেন যে হাত পুরো গরম হয়ে গেছে। নার্ভগুলো মনে হবে যে আগুন জ্বলে গেছে। এমন একটা ফিলিং হবে। মানে পুরো ব্লাড সার্কুলেশন এমন হবে, নিজেরাই বুঝতে পারবেন যে কি উপকৃত হবেন এইগুলো করে। এই দেখুন ঠিক ওইটা এই যে করছি। আবার এই হাতটাও তাই। এই দেখুন সাইড থেকে দেখাচ্ছি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। এই দেখুন। আবার এটাকেও আমি নিচে করে নিলাম। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। তাহলে এটাকেও সব ৩ টে করে সেট করবেন। আজ আমার ১ম দিন। আজকে সব সেটআপ করতে একটু সময় লাগছে। আজ একটু ভুলভ্রান্তি হবে। এই যে এইভাবে দেখাবো আমি কোনটা বলছিলাম যে এই অ্যাঙ্কেল জয়েন্টের জন্য, যে এখানে যেটা আপনারা ব্যথা ফিল করেন ওইটার জন্য। এই দেখুন এটা এইভাবে দেওয়ালে দাঁড়াবেন। ঘাড়টা সবসময় উপরের দিকে সিলিং এর দিকে তাকাবেন। দিয়ে এই যে ১, ২ আবার নামবেন। একটু এখানে রাখবেন। এই যে এখানে হোল্ড করবেন, একটু পাটা তুলে আবার নিচে নামাবেন। এরকম করতেই থাকবেন নিরন্তর। যতক্ষণ না পর্যন্ত পায়েরটার দেখছেন যে ক্লান্ত হয়ে গেছে আর পারছি না, ততক্ষণ পর্যন্ত করতে থাকবেন। যখন দেখবেন এইগুলো পুরো ধরে গেছে, একটু রেস্ট নেবেন, একটু পায়চারি করবেন। পায়চারি করার পর আবার শুরু করবেন। এরকম করে, করে এটা ৫০ বার করবেন। সকালে ৫০ বার এবং সন্ধ্যেতে ৫০ বার। আরেকটা চেয়ারে বসে হয়। এই যে এটা হাঁটু ব্যথাতে যারা ভোগেন, হ্যাঁ? এবং এই যে এই থাই মাসল গুলো এবং এখানে কাফ মাসল, এই মাসল গুলোকে স্ট্রং করার জন্য এই ব্যায়ামটা করবেন। এবং অবশ্যই অ্যাঙ্কেল জয়েন্ট যাদের সুগার-টুগার আছে তারা কিন্তু খুবই উপকৃত হবেন এটা। তাদের জন্য হাঁটার কোনো প্রয়োজন হবে না। আপনারা হাঁটতে, হাঁটতে যে হাঁটু ক্ষয় করে ফেলেন, হ্যাঁ? হাঁটার কোনো প্রয়োজন নেই। এখানে হাঁটার ফল এই ব্যায়ামগুলো করলেই পাবেন। কোনো হাঁটার দরকার নেই। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। এটাতেই প্রচুর উপকৃত হবেন। আমি আমার পেশেন্টদের সবাইকে হাঁটতে বারণ করি। এইজন্যই করি যে আমরা হাঁটতে, 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 হাঁটতে আপনার কি হয় আপনাদের এই হাঁটুগুলো ক্ষয় করে ফেলেন। দুদিন পর ওই হাঁটুর ব্যথাতে ভোগেন। আর হাঁটু যদি একবার চলে যায়, আর পৃথিবীর কোনো ডাক্তার নেই আর এটাকে ঠিক করে দেবে। সেইজন্য হাঁটুটাকে খুব যত্ন করে রাখুন। বয়স্ক মানুষরা অবশ্যই হাঁটবেন না একদম। বাড়িতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। দেখুন কিভাবে করব। এই যে ১, ২ আবার টান করছি এদিকে। ১, ২, ২ সেকেন্ড করে। এই যে এই মাসলগুলো টান দিচ্ছি, এগুলো প্রচুর টান পড়বে। হ্যাঁ? ঠিক উপরের দিকটা তাই। একদম টান করবে যেন এইখান থেকে পুরো মাসলগুলো টান হয়। ১, ২, ১, ২, ১, ২, ১, ২, ১, ২, ১, ২, ১, ২ এইভাবে করতে থাকবেন। যখন দেখবেন যে মাসলগুলো প্রচন্ড একটু পাটা ধরে গেছে, একটু রিল্যাক্স করবেন এইভাবে। দিয়ে আবার যখন দেখবেন একটু আরাম হয়ে গেল, আবার শুরু করবেন ওইভাবে। ১, ২, ১, ২। অনেকে এই ব্যায়ামটা নিচে বসে করেন এবং বিছানাতে বসে করেন, তাতে ফল কিন্তু খুব একটা উপকৃত হবেন না। হ্যাঁ, যারা হাঁটতে পারে না রুগী অনেক, তারা তাদের জন্য বিছানাতে বসে বা নিচে বসে করবেন। কিন্তু যারা সক্ষম কিন্তু তারা সবসময় চেয়ারে বসে বা ডিভানের সাইডটাতে বসে করবেন। ১, ২, ১, ২ এইভাবে। এবার সব ব্যায়াম কমপ্লিট হয়ে যাবার পর যখন এই সকালে একটু শবাসন করে নেবেন। শুয়ে একটু এইভাবে ইয়ে করে ঠিক আবার উল্টো দিকে এইভাবে ডান পাশে উঠবেন, বাঁ পাশ ফিরে উঠবেন না, ডান পাশে উঠবেন। এবার হার্টের পজিশনে কোনোদিনও উঠতে নেই। সবসময় ডান পাশ ফিরে উঠবেন। ওঠার পর এবার পদ্মাসনে এভাবে বসবেন। বসে পরে কিছু এবার ব্যায়াম হয়ে গেল, এবার কিছু ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং এক্সারসাইজ এর মধ্যে কি করবেন? লাংস এর কিছু এক্সারসাইজ হবে। নিঃশ্বাস-প্রশ্বাসের। অনুলোম-বিলোমটা অবশ্যই করবেন। কেননা আমাদের নরমাল ভাবে যেভাবে আমরা নিঃশ্বাস নিই, দেখুন কিভাবে নিঃশ্বাস নিচ্ছি নরমাল। এই স্লোলি নিঃশ্বাস নিতে, নিতে আমাদের লাংসটা পুরোপুরি এক্সপ্যান্ড হয় না। লাংসটা পুরোপুরি অক্সিজেন কিন্তু লাস্ট পর্যন্ত যায় না কারো।
তো এই জন্য আপনারা ধীরে ধীরে আমরা কি হয় ইমিউনিটি নানা রকম ইমিউনিটি সমস্যা হয়, হ্যাঁ, একটুতেই সর্দি লাগা, ঠান্ডা লাগা এবং লাংসটা দুর্বল হতে থাকে ধীরে ধীরে, যেহেতু আমরা ঠিকঠাক অক্সিজেনটা নিই না। তাহলে কি করতে হবে? অনুলোম বিলোম করুন, আপনারা জানেন নিশ্চয়ই। প্রথমে ডান নাকটা বন্ধ করে ডান দিকে, বাঁ নাকটাতে নিঃশ্বাস নেবো, আবার এটা লক করব, এই নাকে ছাড়বো, আবার ডান নাকে টেনে এটাকে লক করব, বাঁ নাকে ছাড়বো। এটা নিরন্তর করব, 3-4 মিনিট লাগাতার করতে থাকবো কন্টিনিউ। তারপরে একটু রেস্ট নেবো, দিয়ে আবার করবো। এই একটা হলো। আর একটা দেখুন ভর্তিকা, দুটো নাক খুলেই জোরে জোরে নিঃশ্বাস নেবো, একটু হোল্ড করব, আবার ধীরে 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 ছাড়বো। এটাতে কি হবে, যে জোরে নিঃশ্বাস নিচ্ছি পুরো লাংসটা পুরোপুরি এক্সপ্যান্ড হবে, পুরো লাংসের নিচে পর্যন্ত অক্সিজেন চলে যাবে। তাহলে এটা ধীরে ধীরে কি হবে, লাংসের সম্পূর্ণ লাংসটা প্রচন্ড মানে আস্তে আস্তে হবে এগুলো। অক্সিজেন লাস্ট পর্যন্ত গেলে লাংসটা ভালো হবে এবং আস্তে আস্তে ইমিউনিটি বাড়বে। সর্দি কাশি যারা নিয়মিত ভোগেন, খুব একটুতেই সর্দি লাগে, তারা খুবই উপকৃত হবেন এই ব্যায়ামগুলো করার জন্য। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। পরের আবার নেক্সট এপিসোডে আবার কিছু আরো ভিডিও দেবো। এটা আপাতত আজকে শুরু করলাম, এটাই হয়ে উঠছিল না। কিছু ভুল ত্রুটি হবে, আজকে অনেক কিছু অ্যারেঞ্জ করা ছিল না, ধীরে ধীরে অ্যারেঞ্জ করতে হলো। পরের ইয়েতে আবার ভালো কিছু ইয়ে করে চেষ্টা করবো আরো।